হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদেরকে যে প্রশ্নটি নিয়ে তোমার সঙ্গে এখানে আলোচনা করব, বলা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে এবং সেখানে এই রিলেশনটা ট্রু হয় বলা হচ্ছে, তাহলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। আচ্ছা, একটা জিনিস তো আমরা জানি, এখানে যে স্মল এবিসি এর কনভেনশনটা কি, মানে আমরা এটা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিই, যদি এই ত্রিভুজটার নাম হয় এবিসি, তাহলে এ কোণটার বিপরীত বাহুকে আমরা স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি এবং সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তো এখানে এবিসি বলতে ওই বাহুগুলোর কথাই এখানে বলা আছে। তো দেখো, যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স সি বাই এ প্লাস বি ইকুয়াল টু আমাদের π/4। তো দেখো, এখানে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই এর ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা রয়েছে, তো সেই ফর্মুলাটা আমরা জানি, এখানে বসিয়ে দেব। ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি বাই 1 - এ বাই বি প্লাস সি ইন্টু সি বাই এ প্লাস বি, এবং ডান দিকে আমরা এটা কত পেয়ে যাচ্ছি, π/4। তাহলে আমরা এখানে কত পেয়ে যাব, দেখো ট্যান ইনভার্স, আমরা যদি এখানে গুণ করে দিই, লসাও করে দিলে কত পাবো, বি প্লাস সি ইন্টু এ প্লাস বি, এখানে আমরা পেয়ে যাব এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, এবং এখানেও লসাও করে দিলে আমরা কত পেয়ে যাব, দেখো বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস এ সি বাই বি প্লাস সি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু π/4। তাহলে অ্যাকচুয়ালি দেখতে পারো, এই যে অংশটা এবং এই অংশটা সেম, ফলে ওরা কাটাকাটি হয়ে যাবে। এবং এই ট্যানটাকে আমরা যদি মানে অ্যাকচুয়ালি এখানে দেখো, এটা কি আছে, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা, এরকম হলে আমরা একে লিখতে পারি কি, এক্স ইকুয়াল টু ট্যান আলফা। এখানেও জাস্ট ওই অংশটাই লিখবো, তাহলে আমাদের শুধু কোন অংশটা রয়ে যাবে, লবে রয়ে যাবে এই অংশটা এবং হরে রয়ে যাবে অংশটা। তো আমরা গুণ অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি, তাহলে কি, এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি বাই বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস এ সি ইকুয়াল টু ট্যান π/4। তো আমরা এখানে কি পেয়ে যাব, দেখো এখানে আমরা পেয়ে যাব কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এবং এখানে গুণ হয়ে গিয়ে কি পেয়ে যাব আমরা, এ বি প্লাস এসি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এসি ইকুয়াল টু 1, ট্যান π/4 এর মান 1। তাহলে এখানে দেখো, লবের হরের অংশটায় দেখো এসি এবং এসি কাটাকাটি হয়ে গেল, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকে 1 ছিল, ফলে এখানের যে হরের অংশটা ওটা ডান দিকে 1 এর সঙ্গে গুণ হয়ে গেলে আমরা কত পেয়ে যাচ্ছি, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। তো দেখো, এখানেও এ বি প্লাস বিসি রয়েছে, এখানেও রয়েছে এ বি প্লাস বিসি, স্বাভাবিক, এবং তাদের সমান চিহ্নের উভয় পাশে তাদের যে আগের চিহ্নগুলো একই রয়েছে, ফলে তারা কাটাকাটি হয়ে যাবে, এবং আমাদের শুধুমাত্র রয়ে যাবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তো একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এটাকে এবিসি নাম দিয়ে থাকি এই ত্রিভুজটাকে, তাহলে আমরা এটাকে বলবো এ, এটাকে বলবো সি, এটাকে বলবো বি। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য কি বলে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবং এর বিপরীত উপপাদ্যটাও আমরা জানি সত্য হয়। তাহলে এই রিলেশনটা সত্য, মানে আমরা এখান থেকে একটাই জিনিস ইমপ্লাই করতে পারি, কোণ এবিসি সমান মাস্ট 90 ডিগ্রি হবে, এই কোণটা মাস্ট 90 ডিগ্রি হবে, এবং এটাই ইমপ্লাই করে দেয় যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এই অংশটাই আমাদেরকে এখানে প্রমাণ করতে বলা হচ্ছিল। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।